দারুণ। এটা প্রথমেই একটা জিনিস বলে দিই, এই ধরনের ট্যাঙ্ক থেকে অনেকেরই ধারণা হবে যে এটা কোনো বায়োফ্লক টাইপের ব্যবসা কিনা। এই ধরনের কোনো ব্যবসা এটা নয়। মানুষ মাস গেলে যদি 15 থেকে 18,000 টাকাই রোজগার করে এখনকার অর্থনৈতিক পরিস্থিতিতে, সেটাই বা কম কিসের? সেটাও যেটা থেকে মানুষ একটা মান্থলি ইনকামের রাস্তা পাবে, যেটা আমাদের অর্গানাইজেশন থেকেই পাবে। আমি রাজেন্দ্র প্রসাদ ঘোষ আর আমার ভাই রাজীব গোপ, আমরা বাঁকুড়া থেকে। আর আমরা এসএস এগ্রিটেক এন্টারপ্রাইজেস আর সমীরণ স্যারের গাইডেন্সতে ফার্স্ট টাইম আমাদের ফিশারি কালচার করে সফল হয়েছি। তবে ওইটা সম্ভব কেবল সমীরণ স্যারের গাইডেন্সের জন্যই এই জিনিসটা পসিবল হতে পারলো, নাহলে হতো না। দর্শক বন্ধুরা, বিজনেস কার্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওর মাধ্যমে যারা বেকার যুবক যুবতী আছেন, কর্মসংস্থানের আশায় দিশাহারা হয়ে পড়েছেন, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি বিশেষ ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা 4টি আলাদা আলাদা ইনকাম সোর্স সম্পর্কে জানতে পারবেন, 4টি আলাদা আলাদা প্রকল্পের ব্যবসা সম্পর্কে আইডিয়া পাবেন। তো আজকের ব্যবসা সম্পর্কে বিস্তারিতভাবে বলবার জন্য আমাদের সাথে রয়েছেন সেই প্রকল্পের একজন ম্যাডাম। তো ম্যাডামের কাছ থেকে আমরা আজকের ব্যবসা সম্পর্কে ডিটেলসে জানবো এবং কিভাবে ওনারা ব্যবসা করছেন এবং আপনাদের জন্য বিজনেস প্রপোজাল কি আছে, আপনারা কিভাবে বিজনেস শুরু করবেন এবং কিভাবে ইনকাম জেনারেট করবেন সে সম্পর্কে ডিটেলসে ডিসকাস করা হবে। তো প্রথমেই ম্যাডামের পরিচয়টা জেনে নেব, তারপরে ওনাদের ব্যবসা সম্পর্কে জানবো। ম্যাম, প্রথমেই আপনার নামটা যদি আমাদের দর্শকদের বলতেন আর প্রতিষ্ঠানের নামটা যদি একটু বলতেন। নমস্কার, আমাদের প্রতিষ্ঠানের নাম আছে এসএনএস এগ্রিটেক এন্টারপ্রাইজ। আমার নাম পিউ। আচ্ছা, আমি সুস্মিতা। তো আমরা দুজনে মিলে এই প্রকল্পটা স্টার্ট করেছিলাম আমাদের সংস্থা। তো এখানে বিভিন্ন রকম প্রকল্প নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব এবং যেটা আমাদের মূল বক্তব্য, আজকে আমাদের মূল বক্তব্য এটাই যে মানুষ যাতে, সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যাতে অল্প খরচে, অল্প সময় ব্যয় করে নিজেদের সংসার খরচটা তুলতে পারেন এবং প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারে এবং সেই মান্থলি ইনকামের সুযোগ আমরা দেবো। সবাই তো মোটামুটি একটা বিজনেসের রাস্তা দেখিয়ে দেয়, কিন্তু সেই মান্থলি ইনকামটা কিভাবে হবে, আদৌ হবে কিনা, সেইটা আমরা আজকে ডিটেইলিং আলোচনা করব। মানে ইনকামটা আপনাদের হাত ধরেই হবে, মানে আপনাদের কোম্পানির হাত ধরেই, আমাদের সংস্থার হাত ধরেই হবে। আচ্ছা, তো এই প্রকল্পটা শুরুটা কিভাবে হয়েছিল এবং কত বছর আগে আপনারা এই প্রকল্পটা শুরু করেছিলেন? শুরুটা হয়েছিল আজ থেকে আমরা 4 বছর আগে এটা শুরু করেছি। ধীরে ধীরে আমরা দুজনে মিলে শুরু করেছি এবং কিভাবে কি হচ্ছে সেটা এখনো একটু আলোচনা করুক। আচ্ছা, আপনাদের প্রকল্প সম্পর্কে একটু কিছু বলুন। প্রকল্পটা আমরা চিন্তা ভাবনা করেছিলাম কোভিডের সময়। আচ্ছা, লকডাউনের সময়ে, সেই সময় আমরা সবাই বাড়িতে বসে, তো সেই সময় প্রচুর মানুষের কর্মসংস্থান চলে গেছে, মানুষ খেতে পাচ্ছে না, অনেক মানুষ কাজ হারিয়েছে। তো সেই সময় আমরা চিন্তা করেছিলাম যে আমরা কিছু স্টার্ট করব। তো তখন কি স্টার্ট করব সেইটা আজকে আস্তে আস্তে আলোচনা করব। আমাদের এখানে বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে। সেই প্রকল্পগুলো প্রত্যেকটাই হচ্ছে মানুষের নিত্য প্রয়োজনীয় প্রয়োজন মেটায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই নিত্য প্রয়োজনীয় প্রয়োজন যেভাবে মেটাবে, যেগুলো কোনোদিনও আমাদের প্রয়োজনের চাহিদা কোনোদিনও শেষ হবে না, সেখান থেকে মানুষ কিভাবে কর্মসংস্থান পাবে, সেখান থেকে সে সংসার খরচের বাড়তি টাকাটুকু তুলে নিতে পারবে বা একটা এক্সট্রা ইনকাম করতে পারবে। এবং এই প্রকল্পে বাচ্চা থেকে বয়স্ক মানুষ, মহিলা থেকে পুরুষ নির্বিশেষে সবাই এই প্রকল্পে যুক্ত হতে পারবে। সেটাই বিস্তারিত আলোচনা করব। আপনারা ভেতরে চলুন, ভেতরে গিয়ে আমাদের অর্গানাইজেশন বা আমাদের ফার্ম যেটা আমরা তৈরি করেছি সেইটা আমরা দেখাচ্ছি। ঠিক আছে, আসুন। এই জায়গাটা যে দেখছেন, এটা মোটামুটি 3 থেকে 3.5 বিঘা জমির মধ্যে তৈরি। আপনাদের টোটাল প্রজেক্টটা হচ্ছে 3.5 বিঘার উপরে আছে। 3.5 বিঘা জমির মধ্যে তৈরি। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট রয়েছে। যেমন আপনি এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এই পুকুরের মধ্যে আমরা মাছ চাষ করেছি। এই সাইডে যে পুকুরটা দেখছেন, এই পুকুরের মধ্যে মাছ চাষ করেছি। আচ্ছা আচ্ছা, এইটা খুব কমন, এটা সবাই করে। যে কোনো গ্রাম বাংলায় গেলেই আপনারা দেখতে পাবেন যে পুকুরের মধ্যে মাছ চাষ। এটার মধ্যে নতুনত্ব কিছু নেই। কিন্তু আপনারা যখন ওই সাইডটায় যাবেন তখন দেখবেন যে আমরা চৌবাচ্চার মধ্যে 10x10 ট্যাঙ্কের মধ্যে আমরা বিভিন্ন জিওল গোত্রের মাছ চাষ করেছি। আচ্ছা, জিওল গোত্রের মাছ কি? যেই মাছগুলো
বাজারে সব সময় তার বাজার মূল্য বেশি থাকে এবং তারা অনেক দিন ধরে অনেকক্ষণ সময় ধরে বাঁচে। আচ্ছা, ঠিক আছে, তো এই মাছের চাষ আমরা শেখাচ্ছি। কি শেখাচ্ছি? এই মাছ থেকে কিভাবে বাচ্চা উৎপন্ন হচ্ছে, সেই বাচ্চা উৎপন্নের প্রসেসটা আমরা শেখাচ্ছি। সেটা আচ্ছা। বিস্তারিত আলোচনা করব, আপনারা আমাদের সাথে থাকুন। এবং এই বাচ্চা উৎপন্ন প্রসেস থেকে কিভাবে মাসিক রোজগার করতে পারছে সেই জিনিসটাও আমরা, সেই ব্যবসায়ী প্রতিষ্ঠানটাও আমরা, ব্যবসার যেই ব্যবসা করে যে সে উপার্জন করতে পারছে সেই উপার্জনের রাস্তাটাও আমরা দেখাচ্ছি। মানে একটা ডিসেন্ট অ্যামাউন্ট উপার্জন করা যাবে উপার্জন আপনাদের। কিভাবে করতে যাবে আচ্ছা। আমরা কিন্তু কোনো রকম স্বপ্ন দেখাচ্ছি না বা কোনো রকম কিন্তু ভুল তথ্য দিচ্ছি না। আমরা একদমই বলছি না যে মাস গেলে 50 থেকে 60,000 টাকা বা 1 লক্ষ টাকা উপার্জন করবে, কিন্তু মানুষ মাস গেলে যদি 15 থেকে 18,000 টাকাই রোজগার করে এখনকার অর্থনৈতিক পরিস্থিতিতে, সেটাই বা কম কিসের, সেটাও কম, তাই না? হ্যাঁ। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের অর্গানিক আমরা সবজি চাষ করেছি। এখন যেই বর্ষাকালে যেই ধরনের সবজি হয়, কচু, মান, এই ধরনের সবজি আমরা চাষ করেছি। এগুলো কিন্তু টোটালটাই আমরা অর্গানিক, মানে এখানে যে জৈব সার ব্যবহার করা হয়েছে সেই সার আমাদের প্রতিষ্ঠানই প্রস্তুত করেছে এবং সেই সার থেকেই আমরা কিন্তু এই ধরনের অর্গানিক ফার্মিংগুলো করেছি। পেছনের দিকটা দেখতে পাবেন যে এই যে পেঁপে চাষ হয়েছে, পাশের ওইদিকে দেখবেন লাউ চাষ হয়েছে। এগুলো হচ্ছে কি নিত্য প্রয়োজনীয়, আমরা সবসময় আমাদের বাজারে একটা স্ট্যান্ডার্ড রেট থাকে এবং এইগুলো কিন্তু আমাদের মানে বিভিন্ন সারা বছরই খাওয়া দাওয়া, বছরই মানে পুরো বছরে সমস্ত জাতির মানুষরাই খায়, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, তারা কিন্তু নন বেঙ্গল হোক, সবাই কিন্তু আমরা এই ধরনের সবজিগুলো খাই। ঠিক আছে, এর সাথে সাথে আমরা বিভিন্ন মেশিনারিজও এনেছি, যে মেশিনারিজগুলো ব্যবহার করে মানুষ বিভিন্ন প্রোডাকশন তৈরি করতে পারবে এবং সেই প্রোডাকশনের মার্কেটিংটা টোটালটাই কিন্তু আমরাই দেখিয়ে দেব। কিছু প্রোডাকশন আমরা নেব এবং কিছু প্রোডাকশন কিন্তু আমরাই মার্কেটিংটা দেখিয়ে দেব। এবার কিভাবে এইগুলো আমরা তৈরি করছি সেইগুলো আস্তে আস্তে বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের সাথে আলাপ করিয়ে দিই, আমরা এই দুজন মিলে এই প্রতিষ্ঠানটা তৈরি করলেও এই প্রতিষ্ঠানের ফ্যাকাল্টি হচ্ছে সমীরণ। তো এই সমীরণ আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবে মাছের ব্যাপারটা, যেখানে মাছ থেকে বাচ্চা উৎপন্ন হচ্ছে এবং সেই বাচ্চা কিভাবে উৎপন্ন হচ্ছে, কি কি প্রসেসে উৎপন্ন হচ্ছে এবং সেটা কিভাবে কোম্পানি আবার বাইব্যাক করে নিচ্ছে এবং সেখান থেকে সাধারণ মানুষ কিভাবে রোজগার করতে পারছে, এই সমস্ত ডিটেলস আলোচনা সমীরণ করবে। সমীরণ, তুমি আচ্ছা একটু মাইকটা ট্রান্সফার করে দিন। আচ্ছা, প্রথমে আরেকবার যদি আমাদের দর্শকদের আপনার পরিচয়টা দিন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ নমস্কার, আমার নাম সমীরণ গুণ। ওকে, আচ্ছা। আর আমি আপনাদেরকে একটা নতুন প্রকল্প নিয়ে আলোচনা করব, যেখানে সাধারণ মানুষ যাতে অল্প পয়সায় অল্প সময় ব্যয় করে নিজের সংসার খরচের কিছুটা টাকা তুলে নিতে পারে, সেই ধরনের প্রকল্প। এবং সেই যে তুলে নিতে পারে কথাটা বলছি, এটা কিন্তু আমাদের অর্গানাইজেশন থেকেই সে এটাকে অর্জন করতে পারবে। সেটা কীভাবে হবে সেটা সম্পূর্ণ জিনিসটাকে নিয়ে এখন এক্সপ্লেন করব এবং তার সাথে সাথে এটাও বলবো যে এটা কিন্তু শুধু মুখের কথা হবে না, যা হবে প্রমাণপত্রের মাধ্যমে হবে। আচ্ছা, ঠিক আছে, এবং মান্থলি একটা ইনকামের রাস্তা তারা পাবে। বছরে কমসে কম 8টা-9টা কালচার যে প্রসেসটা নিয়ে এখন বলবো সেটা যাতে করতে পারে, সেই ধরনের প্রসেসটাকে আমরা এখানে শেখাই। শেখানোর সাথে সাথে তাদের হাতে এই ধরনের সিস্টেমটাকে পুরোটা তুলে দেওয়া হয় এবং সারা বছর রোজ রোজ প্রত্যেক 24 ঘন্টার ভেতরে যখনই তারা যে ধরনের সহযোগিতা চাইছে তারা রেগুলার বেসিস আমাদের কাছ থেকে সেই সহযোগিতাটাও পাচ্ছে এবং সেটাও মুখের কথা নয়, সেটাও তারা প্রমাণ সাপেক্ষ দেখতে পারবে। তো প্রজেক্টটা একটু দেখে নিই, চলুন। হ্যাঁ শিওর, আসুন। আচ্ছা, আসুন। এবার আমরা আসল যে মানে যেটা থেকে মানুষ একটা মান্থলি ইনকামের রাস্তা পাবে, যেটা আমাদের অর্গানাইজেশন থেকেই পাবে, সেই ধরনেরই প্রকল্পটা নিয়ে আগে ফার্স্ট কথা বলবো। ঠিক আছে, আচ্ছা, মানে এটা হচ্ছে আপনাদের টোটাল প্রজেক্ট। এটা হচ্ছে একটা প্রজেক্ট, এটা হচ্ছে ফার্স্ট প্রজেক্ট। আচ্ছা, প্রথমেই একটা জিনিস বলে দিই, এই ধরনের ট্যাঙ্ক থেকে অনেকেরই ধারণা হবে যে এটা কোনো বায়োফ্লক টাইপের ব্যবসা কিনা। এই ধরনের কোনো ব্যবসা এটা নয়। ঠিক আছে, আচ্ছা, প্রথমেই বলে দিই বায়োফ্লকটা কিন্তু আমাদের রাজ্যে যথেষ্ট ফ্লপ হয়েছে। তার কারণ কি হচ্ছে, বায়োফ্লকের যে ব্যবসাটা, সেই ব্যবসাটাতে মাছ বড় করার ব্যবসা ছিল, মানে বাচ্চা কিনে নিয়ে আপনি এই ধরনের ট্যাঙ্ক তৈরি করে তাতে মাছ বড় করবেন, এক ধরনের ফ্লক ইউজ করে এই কাজটা করা হতো। বাট তাতে কিন্তু সঠিক বৃদ্ধির
সময়ের ভেতরে বৃদ্ধি কিন্তু হচ্ছিল না, এতে মানুষের অনেকটা বেশি সময় লেগে যাচ্ছিল, তাতে লেগে যাওয়াতে যে খরচাটা হয়ে যাচ্ছিল সেই খরচা অনুযায়ী কিন্তু মানুষ এটাকে পুষিয়ে উঠতে পারছিল না। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি একটা কথা বলি, এবার প্রথম যে কথাটা বলি, সারা পশ্চিমবঙ্গে কোটি কোটি মানুষ, আমি শুধু পশ্চিমবঙ্গের কথাই বলি, কোটি কোটি মানুষ, প্রায় এই কোটি কোটি মানুষের ভেতরে 90% মানুষই তো মাছ খায়, মাছ তো খায়, তাই তো? অবশ্যই 90% মানুষই মাছ খাচ্ছে। তাহলে এই যে মাছ খায়, মাছের আগে সর্বপ্রথম আমাদেরকে তো যোগান দিতে হবে মাছের বাচ্চা। যারা চাষি তাদেরকে মাছের বাচ্চা যোগান দিতে হবে, তবে গিয়ে সেই মাছের বাচ্চা থেকে মাছটা বড় হবে, তবে তো মানুষের কাছে বাজারে বা অ্যাভেলেবিলিটিস হবে। তার মানে কি, আমরা এখানে যেটা দেখাতে চাইছি এটা হচ্ছে বাচ্চা ফোটানোর জায়গা, মানে হ্যাচারি সিস্টেম। আচ্ছা, মানে এটা হ্যাচিং করা এটা হচ্ছে এখানে হ্যাচিং করা হচ্ছে। আচ্ছা। আমরা এখানে যে এই যে প্রকল্পটা দেখছেন, এখানে আমরা ডিমযুক্ত মাছ তৈরি করি। কোন মাছ? এগুলো সবই হচ্ছে জিওল গোত্রের মাছ। জিওল, আসলে জিওল গোত্রের মাছ, প্রথমে এটার সম্পর্কে একটু বলে নিই। এই যে জিওল গোত্রের মাছ আপনি দেখছেন, এই জিওল গোত্রের মাছ আসলে বাজারে দেখবেন সবসময় বেশি মূল্যে বিক্রি হয়। কেন? তার রিজন অনেকগুলো আছে। তার প্রধান রিজন হচ্ছে কি, যে এই জিওল গোত্রের মাছ যেমন পুষ্টিদায়ক, এতে অনেক রকম প্রোটিন গুণাগুণ রয়েছে, এবং এই ধরনের মাছ কিন্তু জ্যান্ত হিসাবে বাজারে বিক্রি হয়, মানে জ্যান্ত পাওয়া যায়। কেন? জিওল এই জন্যই নামটা হয়েছে যে এরা সহজে মরে না। তার জন্যই এই যে মরে না কথাটা বললাম। এতে কি হলো, এই ব্যবসাটা করার জন্য এই মাছটাকে নিয়ে আসা, নিয়ে যাওয়া, করা এটাও কিন্তু সহজ। কারণ এই ধরনের মাছকে আপনি আপনার বাড়ির উঠোনে এমনি ফেলে রাখুন, জল ছাড়া দেখবেন আধা ঘন্টা 1 ঘন্টা এমনি বেঁচে রয়েছে। তো বেসিক্যালি আজকে আমরা যেটা জিওল গোত্রের মাছের কথা বলছি, সেই জিওল গোত্রের মাছটা হচ্ছে কি 5 প্রকারের, 5 থেকে 6 প্রকারের হয়। যেমন ধরুন শিঙি, মাগুর, পাবদা, ট্যাংরা, কই, তেলাপিয়া, এই ধরনের মাছগুলো হচ্ছে জিওল গোত্রের মধ্যে পড়ে। এর মধ্যে 4 প্রকার মাছ হচ্ছে, যেটাকে বলি আমরা আরেকটা নামও উচ্চারণ করি, যেটাকে বলি ক্যাটফিশ। যেমন হচ্ছে শিঙি, মাগুর, পাবদা, ট্যাংরা, এগুলো হচ্ছে ক্যাটফিশ। এদের সুর আছে বলে এদেরকে ক্যাটফিশ বলা হয়। ঠিক আছে? তাহলে এই মাছের যে ব্রুডার, মানে এই মাছটাকে ডিমযুক্ত করার জন্য আমরা এইখানে এই প্রসেসটাকে চালাই। এইবার আসল কথাতে চলে আসি। এই যে ব্যবসাটা শুরু করার জন্য আপনারা যে কেউ, মানে এই যে পশ্চিমবঙ্গে যে আমি কথাটা বললাম যে কোটি কোটি মানুষ, এত মানুষের মাছের যোগান দিতে হচ্ছে, আর বাজারে এই মাছের মূল্যটা বেশি, তার কারণ হচ্ছে কি, এই মাছের বাচ্চাগুলো পার পিস হিসাবে বিক্রি হয়। আচ্ছা, পার পিস হিসাবে মিনিমাম 70 পয়সা 80 পয়সা থেকে স্টার্ট হয়। মানে যারা লোকাল, মানে এই মার্কেট একটাই আছে, সেটা হচ্ছে সারা পশ্চিমবঙ্গ বলুন, ভারতবর্ষ বলুন, বা পুরো এশিয়ার ভেতরে একটাই বড় মার্কেট আছে, যেটা হচ্ছে নৈহাটি ফিশ মার্কেট, যেখানে রোজ সারাদিনই মাছ বিক্রি হচ্ছে, বাচ্চা বিক্রি হচ্ছে। রাত্রিবেলা একটা হাটের মতন বসে, রোজ এই হাটে প্রায় রাত 12টা থেকে ভোর 6টা-7টা পর্যন্ত চলে। সারা পশ্চিমবঙ্গ বলুন, ভারতবর্ষ বলুন, পুরো এশিয়া কান্ট্রি, এখান থেকেই বাচ্চা যাচ্ছে। কিন্তু এই যে এত বাচ্চা, এখানে যে আমি বললাম 70-80 পয়সা থেকে শুরু করে, এই বাচ্চাগুলোর দাম গিয়ে প্রায় 3 টাকা, 3.5 টাকা, ইভেন 4 টাকাও পার পিস হয়ে যায়। তাহলে এই যে দামটা এত বেড়ে যাচ্ছে, তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমাদের পুরো পশ্চিমবঙ্গে মাত্র 25-30% বাচ্চা ফোটানোর কেন্দ্র রয়েছে মাত্র। তাহলে এই যে এত কম কেন্দ্র, কিন্তু এই দিকে পশ্চিমবঙ্গে মাছ কোনোদিনই খাওয়া বন্ধ হবে না। আমাদের জেনারেশন বলুন, পরের জেনারেশন বলুন, ভূত ভবিষ্যৎ যখনই হোক, মাছ কোনোদিনই বন্ধ হবে না। এমনই একটা প্রোডাক্ট যেটা নিয়ে কাজ করলে কিন্তু আপনি সারা জীবন এর থেকে, সেটা লাভ ক্ষতি সব ব্যবসাতেই থাকবে, সেই জিনিসটাকে নিয়েই কিন্তু আপনি এগোতে পারবেন। মানে এই যে বিশাল একটা গ্যাপ আছে, এটা মানে পূরণ করা যাবে। এই যে বিশাল গ্যাপ, এই যে কর্মসংস্থানের অভাব, পশ্চিমবঙ্গের মানুষের কাছে মাছ, মানে পশ্চিমবঙ্গ মাছ চাষের একটা উপযোগী জায়গা। এই উপযোগী জায়গায় মাছ চাষ করতে গেলে পরে যে এত ভালো এনভায়রনমেন্ট রয়েছে, সেই ব্যাপারে কিন্তু কেউ হয়তো মানে অ্যাওয়ারনেসটা নেই। সেই অ্যাওয়ারনেসটাকেই আমরা এখানে শেখাচ্ছি, সেটা আমরা শিখিয়ে নিচ্ছি। আসলে আমরা একটা ইনস্টিটিউট, আমরা এটাকে শেখাচ্ছি। শেখানোর পর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, আসল যে কথাটা বলতে চাইছি, এই যে ডিমযুক্ত মাছ থেকে বাচ্চা ফোটানোর যেই প্রকল্পটা, আসলে বাড়ির যে কেউ এই কাজটা করে দিতে পারবে। বাড়ির মহিলারা, বয়স্করাও পর্যন্ত করতে পারবে। আসল কথা হচ্ছে কি, এই কাজটা করতে, এই ব্যবসাটা শুরু করতে মাত্র 20 থেকে 25 হাজার টাকার নিয়ে নামলে পরে এই ব্যবসাটা শুরু করে দেওয়া যায়। 20 থেকে 25 হাজার টাকার ব্যালেন্স নিয়ে, মানে সামান্য একটা পুঁজি নিয়ে এই ব্যবসাটা কিন্তু শুরু করা সম্ভব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? এই যে অল্প পয়সা, আজকালকার দিনে 20-25 হাজার টাকায় কোন ব্যবসা শুরু করা যায়? আপনারা তো প্রচুর ভিডিও করেন, আপনার তো প্রচুর আমি ভিডিও দেখেছি, খুব সুন্দর সুন্দর আপনি ভিডিও করেছেন অনেকগুলো জায়গায়। তো দেখবেন
যে এই অল্প পয়সায় এই ধরনের ব্যবসার ভিডিও কিন্তু খুব কমই আছে, মানে এই যে অল্প পয়সায় 20 থেকে 25 হাজার টাকায়, এবং এই ব্যবসাটা শুরু করার জন্য প্রচুর জায়গার প্রয়োজন নেই। বাড়িতে মাত্র 10 ফুট বাই 10 ফুট জায়গা, মানে 100 স্কোয়ার ফিট হলেই ব্যবসাটা শুরু করে দেওয়া যাবে। সেটা আপনি আপনার বাড়ির ছাদ বলুন, উঠোন বলুন, পরিত্যক্ত ঘর বলুন, যে কোনো জায়গায় এইটা করা যাবে। এবং এই ধরনের বাঁশ আর ত্রিপল দিয়ে এই ধরনের বাঁশ ত্রিপল দিয়ে ট্যাঙ্ক তৈরি করা এতই সহজ হবে, যখন আমরা ট্রেনিং এ দেখাবো বা শেখাবো, ও যে কেউ এই ধরনের কাজ করে দিতে পারবে। ঠিক আছে, এই ধরনের বাঁশ ত্রিপল দিয়েই ব্যবসাটা শুরু করা যাবে। এবং এই যে জিনিসটাকে আমি যেটা বললাম 10 ফুট বাই 10 ফুট জায়গায় এইটাকে তৈরি করে এই ডিমযুক্ত মাছ থেকে বাচ্চা ফুটিয়ে, এই বাচ্চা ফোটানোর প্রক্রিয়ারও একটা টাইমিং আছে, মাত্র 35 থেকে 40 দিনের, মানে 30 থেকে 35 দিনের বাচ্চা যেটা হবে সেটা পার পিস হিসাবে আমরাই কিনে নেব। আচ্ছা, মানে বাইরে মার্কেটিং করার কোনো প্রয়োজন পড়ছে না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা আমরাই কিনে নিচ্ছি। তার মানে কি হলো, একটা আপনি যখন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, সেই ব্যবসাটাতে আপনাকে পুঁজি ইনভেস্ট করতে হয়, প্রচুর সময় ইনভেস্ট করতে হয়। তাহলে এখানে এবার সময় নিয়ে বলি, মাত্র সকালের আধা ঘন্টা, রাতের আধা ঘন্টা ব্যয় করলে পরেই এই ব্যবসাটা আপনি ইজিলি করে ফেলতে পারবেন। 1-2 দিনের একটু এক্সট্রা কাজ থাকবে, বাকি আপনি মাত্র সকালের আধা ঘন্টা, রাতের আধা ঘন্টা, এইটুকুনি সময় ব্যয় হবে। লাইফে যেসব কাজ আপনি করছিলেন সেগুলো সব কিছু করতে পারবেন, সাথে এটাকেও চালাতে পারবেন। এবং শুরুতেই তো বললাম, বাড়ির যে কেউ এই কাজটা করে দিতে পারবে, এতই সহজ প্রক্রিয়া হিসাবে এটাকে শেখানো হবে। ঠিক আছে, তো ব্রুডার গুলো আপনাদের কাছ থেকে, ব্রুডারটা আমাদের কাছ থেকেই পেয়ে যাবে। এবং নরমালি এই যে বাঁশ ত্রিপল এগুলো তো সে তার নিজের লোকাল জায়গা থেকেই কিনে নিয়ে নিজেই করে নিতে পারবে। এবার আমি একটু এক্সপ্লেনেশনও দিয়ে দিই, এই যে 25,000 টাকার বাজেট যেটা বললাম, সেটা কোথায় কিভাবে খরচা হবে, যেটা যে আমাদের দর্শক বন্ধু যারা এটা করবেন বা শিখবেন, তারা নিজের জন্যই এটা খরচা করবেন, নিজের জায়গায়। আমাদেরকে কিছু দিতে হচ্ছে না। যেটা হচ্ছে কি, ওনাকে তো এটা একটা প্রিপারেশন তৈরি করে তবে তো এই কাজটাকে করতে হবে। তাহলে সেই কাজটা করার জন্য এই যে বাঁশ ত্রিপল দিয়ে যে ট্যাঙ্কটা তৈরি করবে, তার একটা খরচা আসবে। ঠিক আছে, আর ধরুন এই যে ডিমযুক্ত মাছ, যেটা আমরা বলেছি 10-12 পেয়ার দেবো, এই 10 ফুট বাই 10 ফুট ট্যাঙ্কের জন্য 10-12 পেয়ার যথেষ্ট। 10-12 পেয়ার মানে 10টা ছেলে 10টা মেয়ে, মানে 20-24টা মাছ। এই 20-24টা, এই প্রত্যেকটা পেয়ার আপনাকে 8 থেকে 10 হাজার ডিম বা বাচ্চা দেবে। 8 থেকে 10 হাজার, 8 থেকে 10 হাজার, এর থেকেও বেশিও হতে পারে। আর আপনি বলেছেন 50 পয়সা থেকে শুরু করে বাচ্চার দাম 1 টাকা 10 পয়সা, 1 টাকা 10 পয়সা পর্যন্ত। 50 পয়সা থেকে শুরু করে 1 টাকা 10 পয়সার ভেতরে আমরা 30-35 দিনের বাচ্চাটা পার পিস হিসাবে কিনে নেব, এবং প্রমাণপত্র সহকারে, যেটা কোম্পানির সাথে একটা এগ্রিমেন্ট থাকবে, সেই এগ্রিমেন্টে পরিষ্কার লেখা থাকবে সারা জীবন এই 10 ফুট বাই 10 ফুট ট্যাঙ্কে 10-12 পেয়ার থেকে যা বাচ্চা উৎপন্ন হবে আমাদের কোম্পানি কিনে নেবে। যাতে ব্যবসাটা করে আপনি হাবুডুবু না খান, তার জন্যই কিন্তু আমাদের কোম্পানি এইভাবে হাত বাড়িয়েছে। তাহলে যেটা বললাম, এই যে সিস্টেমটা, এই যে আমি বললাম যে 20 থেকে 25,000 টাকা দিয়েই এই ব্যবসাটা শুরু করা যাবে সামান্য, যেটা খরচাটা সে নিজের জন্যই করবে। সেই খরচাটা কি, যে ট্যাঙ্কটা বানাতে হবে, সেই ট্যাঙ্কটা বানানোর একটা খরচা, এর সাথে এই যে ডিমযুক্ত মাছ, আমরা যে কোয়ালিটির ডিমযুক্ত মাছ দেবো সেটা প্রায় 2 বছর ডিম নেবে। এগুলো কি করে সম্ভব, এগুলো সব ট্রেনিংয়ে বোঝানো হবে। ঠিক আছে, এর সাথে ওর খাবার দাবার, ওষুধপত্র, বিভিন্ন রকম আরও সরঞ্জাম লাগবে এই হ্যাচারি সিস্টেমটাকে চালানোর জন্য। তো এগুলো শুনে কোনো ভয় পাওয়ার মতন কিছু নয়, এটা একটা সামান্য প্রসেস। আমি যেটা বলেছিলাম যে বাড়ির যে কেউ এই কাজটা করে দিতে পারবে, সেইভাবেই কিন্তু আমরা জিনিসটাকে শেখাচ্ছি, এবং অল্প সময় করতে পারবে। এবার আসল কথা যেটা বলি, এই 10 ফুট বাই 10 ফুট ট্যাঙ্কের জন্য বলেছিলাম 10-12 পেয়ার মাছ দেবো। 10-12 পেয়ার মানে 10টা ছেলে 10টা মেয়ে, বা আপনার হচ্ছে ওই 12টা ছেলে 12টা মেয়ে, মানে 20-24টা মাছ। এই প্রত্যেকটা পেয়ার 8 থেকে 10 হাজার ডিম বা বাচ্চা দিচ্ছে, যেটা অলরেডি আমরা বলেছি। তাহলে 10-12 পেয়ার কমসে কম 80 থেকে 1 লক্ষের ওপরে ডিম বা বাচ্চা দিতে পারে। কিন্তু আমার এখানে আসল কথা, সোশ্যাল মিডিয়াতে প্রচুর রকম ভিডিও আসছে, যেখানে সবাই বলবে বা আসবে বা ভবিষ্যতে আরও থাকবে, সবাই হয়তো বলছে যে আমাদের ব্যবসা করুন, আমাদের মাল কিনুন, আমাদের প্রোডাক্ট কিনুন, এই মাসে 30,000, 40,000, 1 লাখ করে কামান। দেখুন, আমাদের এটা কিন্তু কোনো প্রলোভন ভিডিও নয়, এটা আমি কিন্তু শুরুতেই আগে বলে দিতে চাই। কারণ প্রথম কথা হচ্ছে, এই যে 80-1 লক্ষ বাচ্চা হলো, এই যে বাচ্চা, এই বাচ্চাগুলো হবে পোস্তর দানার মতন। এরা একটা লাইফ স্টক, প্রাণ, এদের প্রাণ আছে। তো প্রাণের গ্যারান্টি কি কেউ নিতে পারে? এটা কি বলা সম্ভব? তাহলে আপনি যে কোনো দর্শক বন্ধুরা যারা প্রথম এটা করবে, তাহলে জীবনে প্রথম করবে, প্রথম শিখবে, তাহলে প্রথম শিখেই যে সব কিছু একেবারে ঠিকঠাক হয়ে যাবে তা কিন্তু নয়। অনেক সময় সব কিছু ঠিকঠাক হতেও পারে, আবার ভুলও হতে পারে। তাহলে এই যে 80-1 লক্ষ বাচ্চা হচ্ছে, আমি সেখানে ভেবে নিলাম যে সে প্রথম কাজটা করছে, প্রথম কাজটা করে প্রায় 50% মেরে ফেলেছে।
এই 81 লক্ষর প্রায় 50% মেরে ফেলেছে। আমাদের কোম্পানি থেকে আরও বলছি আমরা যে 50 কেন, সে 60-70% মেরে ফেলুক। 60-70 কেন, আমি এটাও বলবো সে 80-85% পর্যন্ত মেরে ফেলুক। তাহলে তারপরে কি পড়ে থাকলো? মাত্র 10-15%। তাহলে এই 10-15% যদি সে নিয়ে আসে, আর আমরা যদি 50 পয়সা থেকে 1 টাকা 10 পয়সার ভেতরে কিনে নিই, তাতেও সে 10 থেকে 12 হাজার সংসার খরচের টাকা তুলতে পারছে। এটা আমি ইচ্ছে করে নেগেটিভটা বললাম, এত নেগেটিভ কিন্তু হয় না। আসলে যারা আমাদের সাথে অলরেডি 270-75-এর উপরে লোকজন করে গেছে, তারাও কিন্তু সেম এরকম নেগেটিভ শুনেছিল, শিখেছে, করেছে, আজ করার পর এত বাচ্চা বানিয়েছে, নিজেরা দেখে নিজেরাই অবাক হয়ে গেছে। তো এগুলো মুখের কথা নয়, আসলে পরে যারা শিখবে, দেখবে, তাদের যারা আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের প্রত্যেকের ভিডিও আমাদের কাছে আছে, তাদেরকে লাইভ ভিডিও আমি দেখাতে পারি তারা কিভাবে বাচ্চা বানাচ্ছে বা কি করছে। তো এই জিনিসটা আমি দর্শক বন্ধুদেরকে এটাই বলবো যে একটা সহজ প্রক্রিয়া, অল্প ইনভেস্টমেন্ট। এই নয় যে আপনাকে 1 লক্ষ 2 লক্ষ টাকা ইনভেস্ট করে একটা হ্যাচারি বানিয়ে তারপরে তার উপরে এত কিছু করতে হচ্ছে। কেন করতে হচ্ছে না? কারণ এর আগের যাবতীয় খরচা সব আমরাই করে রেখেছি, যাতে আপনাদের এই যে যত এক্সপেরিমেন্ট বলুন, যত লস বলুন বা যে কোনো জিনিস বলুন, সেগুলো আমরাই আগে করে রেখেছিলাম, যাতে আপনারা অল্প পয়সায় ব্যবসাটা শুরু করতে পারেন। তো সেই সুযোগটাই কিন্তু আমরা এখানে তুলে এনেছি, যাতে আপনারা এই কাজটা করে সংসার খরচের একটা টাকা তুলতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের মেন উদ্দেশ্য, অ্যাকচুয়ালি কর্মসংস্থান। একদম কর্মসংস্থান। তো ট্রেনিংটা অ্যাকচুয়ালি কতদিনের হয়? আচ্ছা, ট্রেনিংটা আসলে স্পেশালি যে ট্রেনিংটা হবে, এই ডিমযুক্ত মাছ থেকে ট্রেনিংটা হবে একদিন, যেদিন মানে ওনারা ট্রেনিং ডেট পাবে, দর্শক বন্ধুরা যারা আমাদের সাথে যোগাযোগ করবে তারা একটা ট্রেনিং ডেট পাবে। সেই ট্রেনিং ডেটের ভেতরে তাদেরকে আসতে হবে, সকাল থেকে বিকেল পর্যন্ত এই ট্রেনিংটা চলে, ঠিক আছে? এবং আমি তো একটা কথাই বলেছি, ট্রেনিং ডেটের দিনই তাদের হাতে প্রমাণপত্র তুলে দেওয়া হবে, যেখানে পরিষ্কার লেখা থাকবে সারা জীবনী 10 ফুট বাই 10 ফুট ট্যাঙ্কে এই 10-12 পেয়ারে 30-35 দিনের যে বাচ্চাটা হবে পার পিস হিসাবে আমরাই কিনে নেবো। কত পয়সা দিয়ে কত টাকা কিনবো সেটাও লেখা থাকবে। যেই দিনই দেবে সেই দিনই হাতে হাতে ক্যাশ টাকা তুলে দেওয়া হবে। আচ্ছা, এই 30-35 যেই দিনই দেবে, মাসে কমসে কম 8 থেকে 9টা কালচার এটা করতে পারবে তারা, মানে এই বছরে 8 থেকে 9টা কালচার এটা কিন্তু তারা করতে পারবে। আচ্ছা, ট্রান্সপোর্টেশনটা মানে বহনের ব্যাপারটা, ক্যারি করার এটা খুবই ইজি। যেহেতু আমি জিওল গোত্রের মাছের কথা বলেছি, আমি কি বললাম, জিওল গোত্রের মাছ সহজেই মরে না, তার জন্যই শুরুতেই কথাটা বলেছিলাম। একটা উঠোনে ফেলে রাখলে আধা ঘন্টা 1 ঘন্টা এমনি জল ছাড়া বেঁচে যাবে। তো এটাকে নিয়ে আসা করাটা খুবই সহজ, কোনো বড় ব্যাপার নয়। একটা ছোট্ট পাত্রের মধ্যেই তারা নিয়ে যেতে পারবে, আবার সেই পাত্র করে নিয়ে আসতে পারবে। ছোট পাত্র, একদম ছোট পাত্র নয়, যেগুলো দেখবেন ওই মিষ্টির দোকানে যে ডালডার ড্রাম গুলো হয়, হলুদ কালার নীল কালারের যে মিষ্টির দোকানে যে ডালডার ড্রাম গুলো, ওই ড্রাম করেই মাত্র কটা মাছ, 20-24টা তো মাছ আরামসে নিয়ে চলে যেতে পারবে, আবার ওই ড্রাম করে নিয়ে আসতে পারবে। ওই ড্রাম করে বাচ্চাগুলো নিয়ে আসা যাবে। বা আরো বেশ কিছু প্রক্রিয়া শিখিয়ে দেবো কি করে সহজেই ট্রান্সপোর্ট করা যাবে। আর একটা কথা বলে দিই, এই যে পুরো প্রক্রিয়াটা, এই যে আমি কি বললাম 20 থেকে 25 হাজার টাকার ভেতরে, তার মানে কি ট্যাঙ্ক বানানোর পেছনে একটা খরচা হবে এই 20-25 হাজার টাকার ভেতরেই, তাকে নিজেকেই করতে হবে। তারপরে ডিমযুক্ত মাছ, তার খাবার দাবার, ওষুধপত্র, এগুলো নিয়ে খুব বেশি হলে তার 15 থেকে 20 হাজার টাকা খরচা পড়বে। আচ্ছা, খুব বেশি হলে 15 থেকে 20 হাজার। আর একটা যে বাকি অ্যামাউন্টটা যে 5 হাজার যেটা আমাদের রয়েছে, সেটা আমাদের এখানে ডিপোজিট হিসাবে থাকে। আসলে একটা কথা বলি, এই যে আমরা এটাকে শেখাবো, এই যে ট্রেনিংটা দেব, ট্রেনিংটা দিয়ে শেখাবো, শেখানোর পর তারপরে আপনাকে তার রেগুলার বেসিস সার্ভিস দেব। যেটা বললাম যে ট্রেনিংটা কিন্তু একদিনের শুধু নয়, রেগুলার বেসিস, রোজ কোম্পানির একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, যেখানে আমার অলরেডি 275 জনের উপরে যারা করছে তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি সেখানে জয়েন আছে। যারা আমার নতুন দর্শকেরা যারা যুক্ত হবে তারাও ওখানে ইন্ডিভিজুয়ালি অ্যাড হবে, এবং রোজ কি কাজ করছে তার ভয়েস এবং ভিডিও ওখানে রেগুলার পাঠাতে থাকবে। এবং রেগুলার বেসিসে আমরা রোজ 24 ঘন্টার ভেতরে তাকে উত্তর দেবো সেটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, এইভাবে পুরো তাকে রেগুলার বেসিস সার্ভিস দেওয়া হবে। তাহলে এই যে আমরা শেখাচ্ছি, এই যে আমরা এত সার্ভিস দিচ্ছি, দেখা গেল আলটিমেটলি আমি সবকিছু, আমাদের কোম্পানি সবকিছু দেওয়ার পর আপনি কাজটাই করলেন না, তাহলে কি হলো, ব্যাপারটা কি হলো যে আমাদের সম্পূর্ণ পরিশ্রমটা তো জলে চলে যাবে। তাহলে এই যে ডিপোজিট যেটা থাকছে, সেটাও কিন্তু আমাদের যে কোম্পানি দুজন ম্যাডামকে দেখেছেন, সকলের হেল্পের উদ্দেশ্যে, সহযোগিতার উদ্দেশ্যে এটাও ঘোষণা করে দিয়েছে যে এই ডিপোজিটটাও আপনারা ফেরত পেয়ে যাবেন, কিন্তু একটা ছোট্ট শর্তের মাধ্যমে। সেটা হচ্ছে কি, এরকম নয় যে 1 বছর 2 বছর অন্তকাল বাদে গিয়ে আপনি পাচ্ছেন। আপনি 2-3টে কালচার যদি ঠিকঠাকভাবে আমাদের সাথে রানিং থাকেন, তাহলে কিন্তু আপনি ওইটাও ফেরত পেয়ে যাচ্ছেন। তার মানে আপনাকে আমাদের কিছুই দিতে হচ্ছে না, যেটাই করছেন সম্পূর্ণ আপনি
নিজের জন্য নিজের, এইটা কি হচ্ছে, এটা একে অপরের পরিপূরক আমরা হচ্ছি। এখানে কি হচ্ছে যে আমরাও দায়বদ্ধ থাকলাম, আপনারাও দায়বদ্ধ থাকলেন, তাহলে ব্যবসাটার দিকে আপনারও মনোযোগ থাকবে, আমরাও আপনাদেরকে যেভাবে হেল্প করতে চাইছি সেটা যাতে করতে পারি, মানে আমরাও দুটো পয়সা ইনকাম করতে পারবো, আপনারাও ইনকাম করতে পারবেন, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আচ্ছা, 20-25 হাজার টাকা যে ইনভেস্টমেন্টটা বলছেন, এই ইনভেস্টমেন্টটা ধরুন কোনো উদ্যোক্তা করলো, তার কতদিনের মধ্যে আপনারা সেট আপটা করে দেন? আসলে এই সেটআপটা যে কেউ করে দিতে পারবে। আচ্ছা। এই সেটআপটা কোনো বড় ব্যাপার নয়। আমি বললাম না, বাঁশ ত্রিপল দিয়ে এই ধরনের ট্যাঙ্ক বানানো, যারা এটা শিখতে আসবে তারা দেখার পর নিজেরাই করে নেবে, না পারবে যে কোনো একটা প্যান্ডেলওয়ালার লোক বা ঘরামির লোককে ডাকবে, 2-4 দিনের ভেতরে এই ধরনের ট্যাঙ্ক বানিয়ে দেবে। এবং তারপরেও যদি অসুবিধা হয়, সেখানেও আপনি ভালো প্রশ্ন করেছেন, তারপরেও যদি অসুবিধা হয়, এই ট্যাঙ্কটা কি করে সেট আপ হচ্ছে তার পুরো স্টেপ বাই স্টেপ ভিডিও আমরা দেবো। এই যে আরো একটা কথা বলে দিই, আরো কি কি পরিষেবা পেতে চলেছে, আমরা কি বলেছি 30-35 দিনের বাচ্চাটা আমরা কিনে নিচ্ছি, তাহলে বাচ্চাটা কিভাবে ফুটছে, তাকে কিভাবে প্রতিপালন করা হচ্ছে, এই প্রত্যেক দিনে স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়া হবে, যাতে তারা কোনোভাবে এটাকে ভুল না করে। তার মানে আমরা চেষ্টা রেখেছি যাতে মানুষ এটা থেকে একটা সঠিক ইনকামের রাস্তা খুঁজে পায়। আচ্ছা, আপনাদের কাছ থেকে যারা অলরেডি ব্রুডার নিয়ে কাজ করছে, এই মাছ নিয়ে, জিওল মাছ নিয়ে কাজ করছে, আমি খুব শীঘ্রই আপনাকে সেটাও বেশ কিছু লোকের রিভিউ ভিডিও দেব। সেই সমস্ত পার্সনের মানে কত পার্সেন্টেজ বাচ্চা তৈরি হচ্ছে, এটা কত? আমি আপনাকে একটা কথা বললাম, শুরুতেই বললাম যে এটা একটা লাইফ স্টক, প্রাণের গ্যারান্টি তো আমি কখনো নিতে পারি না, সেটা তো তার জন্যই পার্সেন্টেজটা কিন্তু আমি শুরুতেই বুঝিয়ে দিলাম যে আপনি যদি একদম নেগেটিভও হয়ে যায়, 10-15%ও যদি নিয়ে আসেন, তাতেও তো আপনি 10-12,000 ইনকাম করতে পারছেন। আমি কিন্তু সেটা এক্সপ্লেন আপনাকে অলরেডি দর্শক বন্ধুদের জন্য করে দিয়েছি। এইবার এইটাই যে হয় তা নয়, এটা অনেক বড়ও হতে পারে, অনেক বেশিও সে ইনকাম করতে পারে। আমি জাস্ট নেগেটিভটা আগে তাদেরকে ধরে নিয়ে চলতে বললাম। যে দেখুন, আমি তো শুরুতেই বলেছি যে আমাদের এটা কোনো প্রলোভন ভিডিও নয়, আমরা চেষ্টা করছি মানুষকে সততার সাথে সঠিক জিনিসটাকে রিপ্রেজেন্ট করা। আচ্ছা, এটার জন্য কি কোনো সূর্যের আলোর প্রয়োজন? এরকম কোনো কিছু প্রয়োজন পড়বে না। আমি যেহেতু আপনাকে বললাম, বাড়ির ছাদ বলুন, উঠোন বলুন, পরিত্যক্ত ঘর বলুন, এই যে উচ্চারণ করেছি, ঘরের ভেতরেও করা যাবে। আসলে পরে এসব সেটআপগুলোও দেখাবো, অনেকেই ঘরের ভেতরে করেছে, কিভাবে কাজ করছে তারও ভিডিও সব দেখাবো। আচ্ছা আচ্ছা, আপনাদের সুবিধার ক্ষেত্রে ব্রুডার মাছের সম্পর্কে একটু ছোট্ট ধারণা দিয়ে দিতে চাইছি। আমার যে চাষি ভাই, সে আপনাকে এটা পুরো একটা ছোট্ট ধারণা দেখিয়ে দিচ্ছে যে ব্রুডার মাছটা কী ধরনের হয়, কোনটা ছেলে কোনটা মেয়ে, কী করে চিনতে পারবেন, বুঝতে পারবেন, সেটার একটা ছোট্ট ধারণা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে ছেলে মাছ, একদম পুরো প্লেন, এর কোনো উঁচু নেই। আর একটা আছে, এইটা আছে মেয়ে, এর পেট মোটা। এই ছেলে মেয়ে আমরা ছোটো থেকেই আমরা একে বড় তৈরি করি, করে আপনাদেরকে যে আর কি আমাদের শিক্ষক শিখবে তাদেরকে এইগুলো দিয়ে আমরা বাচ্চা লালন পালন করার সুবিধা করে দিই। নমস্কার বন্ধুরা, আমার নাম সুমন সরকার, আমার বাড়ি গাইঘাটাতে, উত্তর 24 পরগনা জেলায়, আমার রামপুর খড়ের মাঠে আমার বাড়ি। তো কথা হচ্ছে বন্ধুরা, যে আমি মাঝে একটা ব্যবসা করব বলে ভেবেছিলাম, কিন্তু কি করব মাথায় প্ল্যান আসছিল না, কি করব। আমার পরে এতটা জায়গা রয়েছে, প্রায় 10 কাঠা জমি আমার। ক্যামেরার দিকে দেখা, হ্যাঁ এবার আমার দিকে, হ্যাঁ এবার 10 কাঠা জমি আমার রয়েছে। আমার মাথায় প্ল্যান আসছিল যে কি করব। তো আমি ইউটিউব থেকে সমীরণ স্যারের একটা ভিডিও দেখলাম, সমীরণ স্যারের। তো দেখার পর ভালো লাগলো, তো দেখানোর পর ওনার সাথে আমি যোগাযোগ করলাম, কন্ট্যাক্ট করার চেষ্টা করলাম, করে ওনার বাড়িতে গিয়ে দেখলাম যে না, উনি একটা মাছের যে চাষ করছে, যেই চাষে খুবই লাভজনক, অল্প দিনে লাভজনক জিনিস। তো ওনার সাথে কন্ট্যাক্ট করলাম, ওনার বাড়িতে গেলাম, গিয়ে জিনিসটা নিয়ে আসলাম, এনে ওনার গাইডনেস অনুযায়ী আমি চললাম। তো প্রথম চালানে আমি মাছ আনলাম, ব্যবসাটা আমার আস্তে আস্তে আরও বাড়ছে। আমি ছোটোখাটো দিয়ে একটা ব্যবসা করে স্টার্ট করতে চেয়েছিলাম, তো না, দেখি আস্তে আস্তে আমার জিনিসটা ঠিক হচ্ছে। তো কথা হচ্ছে, আমি প্রথম কই ছেড়েছি এই চৌবাচ্চায়, ওই চৌবাচ্চা আমার চ্যাং রয়েছে, তো ছোটো অবস্থায় এনেছি। সমীরণ স্যারের গাইডনেস অনুযায়ী আমি যেগুলো আর কি করেছি সেগুলো খুবই ভালো হচ্ছে। ওনার কথা অনুযায়ী আমি 2 টাইম খাবার দিচ্ছি, এর সাথে মেডিসিন যা লাগিয়ে দিচ্ছি। তো উনি এতটাই ভালো আমার গাইডনেস দিচ্ছে, এতটাই ভালো মানুষ, যে এরকম লোক হয় না। আচ্ছা, আপনারা যে 20-25 হাজার টাকা যে ইনভেস্টমেন্টের কথা বলছিলেন, ওর মধ্যে কি কি কিট ইনক্লুডেড আছে? প্রথম যেটা বললাম যে ট্যাঙ্ক বানানোর জন্য এই যে টাকাটা ওনারা তো নিজেদের জন্যই খরচা করবে। আচ্ছা, তাহলে প্রথমটা ট্যাঙ্ক বানানোর জন্য একটা টাকা ওনার খরচা হলো।
যেটা আমি বলেছিলাম 15 থেকে 20,000 টাকার ভেতরেই ওনার এই সব কিছু হয়ে যাবে। তাহলে ট্যাঙ্ক বানানোর খরচাটা উনি নিজে থেকেই করলেন। এইবার এই যে মাছটাকে তারা বাচ্চা ফোটানোর যে প্রক্রিয়াটা করবে তার জন্য বিভিন্ন সরঞ্জাম লাগবে, তার মানে খাওয়া দাওয়া, মানে তার মেডিসিন, তার বিভিন্ন রকম সরঞ্জাম, তারপরে বিভিন্ন রকম ওষুধ, সিরিঞ্জ, এগুলো লাগে। তো এই সব জিনিস দেখুন, এই যে আমি দেখাচ্ছি, এই একের পর এক দেখুন, এই বিভিন্ন রকম খাবার আমরা তাদেরকে দেবো, ঠিক এইরকমই প্যাকেজিং তারা সব পাবে। আচ্ছা, যদি আমাদের কাছ থেকে নেয় তাহলে আমাদের কাছ থেকেও কিনতে পারবে, লোকাল মার্কেটেও এগুলোকে দেখিয়ে নিয়ে তারা কিন্তু এগুলো সব কিনে নিতে পারবে। যে আমাদের কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নেই, ওরা শুধু ডিপযুক্ত মাছটাই আমাদের কাছ থেকে নেবে, বাকি সব জিনিস ওনারা এই লোকাল মার্কেটেই পেয়ে যাবে, সেখান থেকেও কিনে নিতে পারবে। প্রথম দিকে তারা যদি চায় যে আমাদের কাছ থেকে নিয়ে নিল প্রথমবারে, তারপরে বোঝার জন্য দেখে নিল, নিয়ে তারপরে নিজেরাই করে নিল। আর এখানে একটা সবচেয়ে বড় কথা বলি, এখানে যত জিনিস দেখছেন খাওয়া বাদে বাকি সব জিনিস প্রায় 80% জিনিস 1 বছর ধরে আর কিনতেই হবে না। আচ্ছা, মানে তার মানে 1 বছরের সেট আছে একদম, এই বছর খানেকের ধরে শুধু খাবারটা বাদ দিয়ে বাকি যা যা জিনিস ওরা ব্যবহার করছে প্রায় বছর খানেকের জন্যই ব্যবহার হয়ে যাবে। এতটাই পরিমাণ আমরা সেইভাবেই গুছিয়ে দিয়ে দিচ্ছি। মানে এই যে 8টা-9টা কালচার হচ্ছে বছরে, সেই 8টা-9টা কালচারের যতটুকু যা যা জিনিসের প্রয়োজন সেগুলো আমরা সবই ওনাদেরকে হেল্প করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখতেই পেরেছেন এই ধরনের এই সব প্রোডাক্টগুলো তারা পাবে। এই যে 2 ধরনের খাবার রয়েছে, ঠিক আছে, এইটাকে বলে হাপা, এগুলো হাপার আলাদা আরও কাপড়, বিভিন্ন রকম জল পরিষ্কার করার জিনিস, ঠিক আছে, মানে ঔষধ, তারপরে ভিটামিন জাতীয় বিভিন্ন জিনিস আছে, অনেকগুলো আলাদা আলাদা ভিটামিন ওষুধ রয়েছে, ঠিক আছে, অক্সিজেন পাউডার রয়েছে, তার সাথে বিভিন্ন রকম মেডিসিনস রয়েছে, এর সাথে হরমোন যেটা দেওয়া হবে, যেটা এমনই একটাই হরমোনে তার সারাটা বছরের কালচার হয়ে যাবে। আমি যেটা বলছিলাম 80%-এর বেশি কিছু, বিভিন্ন রকম সিরিঞ্জ যেগুলো ওরা লোকাল মার্কেটে সহজেই পেয়ে যাবে বা আমাদের কাছ থেকেও পেয়ে যাবে, যেটা দিয়ে এটা নিয়ে ভয়ের কিছু নেই, খুব সহজ সরল, যেটা আমি বলেছিলাম বাড়ির যে কেউ করতে পারবে। একবার শেখার পর সে নিজেই বুঝে যাবে যেটা যে কেউ করতে পারবে।